নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত। বন্ধুরা, তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ সেটা অনেকেই চেনো, সবারই চেনা, কিন্তু একটু অপ্রচলিত গাছ। ছাদ বাগানে কিন্তু তাও প্রচুর মানুষ করে। এটা একটা করমচা গাছ। করমচা সাধারণত আমরা দুরকম দেখতে পাই, সেটা হচ্ছে একটা সাদা আর একটা সবুজ। সাদাটা কি হয়, পাকলে পরে লালচে হয় ঠিকই, কিন্তু একটু সাদাটা ভাব থাকে। আর সবুজটা প্রথম থেকে সবুজ থাকে, পাকলে পরে লাল হয়। করমচা একটা অপ্রচলিত ফল হলেও ছাদ বাগানিরা কিন্তু শখের বসে করমচা গাছ তাদের ছাদে, টবে, ছোটো জায়গায় করে থাকে। আমার যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটার বয়স কিন্তু প্রায় 12 বছর। 2012-13 সালের দিকে এটা লাগানো। আমার দেখতেই পাচ্ছ, এটা আমি একটা বালতিতে লাগিয়ে রেখেছি। এটা একটা 10-12 ইঞ্চির বালতি আছে, 10 ইঞ্চির থেকে বড় আছে। এটা কিন্তু এবছর প্রচুর ফুল এসেছে। তো তোমরা যারা করমচা গাছ করছো ছাদে, তাদের কিন্তু এরকম হয়তো ফুল চলে এসেছে, কিন্তু এই ফুলগুলো যাদের আসেনি তাদের কি করলে ফুল আসবে, এবং যাদের ফুল এসেছে তাদের কি করতে হবে সেই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য এই প্রচণ্ড গরমে, সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগেই তোমাদের সবার কাছে আমি একটু ক্ষমা প্রার্থী, কারণ ব্যাকগ্রাউন্ডের সাইডে তোমরা একটু কীর্তন অনুষ্ঠানের শব্দ শুনে থাকতে পারো। আমার কাছে সেরকম মাইক্রোফোন সিস্টেম নেই যাতে আমি ব্যাকগ্রাউন্ড নয়েজটা সরাবো। হয়তো আশা করছি পরবর্তীতে সেটার ব্যবস্থা করব, কিন্তু তোমরা এর জন্য আমাকে ক্ষমা করে দিও যে আমার কথা হয়তো একটু শব্দটা নয়েজটা বেশি হতে পারে, কারণ বাড়ির পাশেই কীর্তন হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, এবার মূল বিষয়টা নিয়ে আলোচনা করি। তার আগে তোমাদেরকে একটি রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও, তাতে নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট হওয়া যায়, নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাওয়া যায়। তো যাদের ফুল আসেনি তারা কি করবে? প্রথমত আমার গাছটায় প্রচুর ফুল এসেছে। এই বছর যে পরিমাণ ফুল এসেছে, এই বছর কিন্তু প্রচণ্ড গরম পড়বে এরকম বলা হচ্ছে। তো এই গরমে এই ফুলগুলো কিন্তু বাঁচানো দরকার। যাদের ফুল আসেনি তারা কি করবে? তারা একবার একটা পিজিআর হরমোন প্রয়োগ করে ফেলো এখন, কারণ এখনও ফুল আসার মানে চান্স রয়েছে। কারণ এই যে এখানে একটা দেখছি আমি যে নতুন ফুল এসেছে একেবারেই, এই যে এখনও ছোট এরকম, কিন্তু তোমাদের কিন্তু এখনও যে গাছে ফুল আসবে না এমন নয়, কিন্তু ফুল কিন্তু আসার চান্স এখনও রয়েছে। তো যারা এখনও ফুল পাওনি, মানে করমচা গাছে ফুল পাওনি, তারা একবার একটা বিকেলের দিকে পিজিআর ব্যবহার করো। পিজিআর কি, প্লান্ট গ্রোথ রেগুলেটর। এটা গাছের বিভিন্ন রকমভাবে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায়, যার ফলে এছাড়া গাছের গ্রোথ বৃদ্ধি করে, ফুল আনতে সাহায্য করে, এবং ফল ঝরা এগুলোতে সাহায্য করে কিন্তু পিজিআর। তো পিজিআর তোমরা কী হিসাবে পাবে? দোকানে গিয়ে যদি পিজিআর বলো, হয়তো দোকানেই বুঝতে পারবে না। আমি বলবো যে তোমরা হচ্ছে যেটা হচ্ছে প্ল্যানোফিক্স নামে পিজিআর পাওয়া যায়, এছাড়া মিরাকুলান, এই দুটো আমাদের এখানে খুব প্রযোজ্য, প্ল্যানোফিক্স এবং মিরাকুলান। আমি তোমাদের বলবো যে প্ল্যানোফিক্স তোমরা ব্যবহার করো না, ছাদ বাগানের জন্য প্ল্যানোফিক্স না ব্যবহার করাই ভালো, কারণ এটার মাত্রা সামান্য কম বেশি হয়ে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, ফুল সব নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে। তাই সেক্ষেত্রে তোমাদের রিস্ক নেওয়ার দরকার নেই। প্ল্যানোফিক্স ব্যবহার করার পরিবর্তে আমি বলবো যে তোমরা যদি প্ল্যানোফিক্স ব্যবহার করো, তোমাদের নিজের দায়িত্বে ব্যবহার করতে পারো। আর আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মিরাকুলান সব থেকে ভালো। 1 লিটার জলে 12 থেকে 15 ফোঁটা মিরাকুলান ব্যবহারই যথেষ্ট এই সমস্ত গাছের জন্য।
তোমরা 12 থেকে 15 ফোঁটা মিরাকুলান ব্যবহার করো 1 লিটার জলে, এবং বিকেলের দিকে তোমাদের যে গাছগুলোতে ফুল আসেনি সেই গাছগুলোতে স্প্রে করে দাও একবার করে। এই একবার স্প্রে করলে কি হবে, তারপর কিন্তু গাছের অ্যাক্টিভ হয়ে যাবে, ফুল আনার প্রবণতা বৃদ্ধি পাবে। কিন্তু যাদের গাছের বয়স করমচা গাছে কিন্তু প্রতি বছরই ফুল আসে। এর গঠন কিছুটা লেবু গাছের মতনই, এর পরিচর্যাও লেবু গাছের মতন। তো লেবু গাছের মতন বলতে গেলে কি, লেবু গাছে কিন্তু শীতকালে জল কম দিতে হয়, ঠিক করমচা গাছেও শীতকালে জল কম দিতে হবে। যারা এটা করতে পারোনি তাদের বলবো সামনের বছর তোমরা শীত আসার পরে করমচা গাছগুলোতে জল একদমই কম দেওয়া শুরু করবে। কারণ জল কম দিলেই কিন্তু, জল কম পড়লেই গাছ ফুল আনার জন্য অ্যাক্টিভ করবে। গাছ ভাববে কি, আমি তো মরে যাচ্ছি, তো আমাকে বাঁচিয়ে রাখার জন্য কি করতে হবে, বীজ তৈরি করতে হবে। যে কোনো গাছের ধর্মই হচ্ছে, এরা তো মায়ের মতো, মা গাছেও মাই ধরে নাও। এরা কি করে, যখন দেখবে যে সে মারা যাচ্ছে তখন তার বংশ বৃদ্ধি করবার জন্য, বংশটাকে বজায় রাখার জন্য এরা নিজেদেরকে ফুলে ভরিয়ে দেবে, ফুল আনবে এবং ফল আনবে। কারণ সে মরুক কিন্তু সে চাইবে তার একটি বীজ যেন পৃথিবীতে থেকে যায়। এটা কিন্তু লেবু গাছের ক্ষেত্রে একই ব্যাপার, জল কম দিতে হবে। জল কম দিলে গাছ ভাববে নিজের প্রতিকূল অবস্থা তৈরি হবে, তখন কিন্তু ফুল আসবে। করমচা গাছও একই, এদেরকে শীতের সময় জল কম দিতে হবে। তো শীতের সময় যারা এটা করতে পারোনি তাদের হয়তো ফুল আসতে একটু দেরি হচ্ছে, ফুল কম আসবে। তো এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করো, তোমরা এখন গরম আসছে, এখন কিন্তু জল কমালে হবে না, এখন গাছে জল দিতে হবে। কারণ এখন ফুল আসবে, ফুল আসা ঝরে যাবে না হলে। আর শীতে যারা জল দিয়ে ফেলেছো তাদের দেখবে এই ফুল আসার পরিবর্তে প্রচুর কচি পাতা বেরিয়েছে। এই যে এরকম কচি পাতা কিন্তু তাদের অনেক বেরোবে, এই যে এরকম কিন্তু কচি পাতা ভরে যাবে গাছ। তো আসল কথা হলো শীতে কম জল দিতে হবে। আর শীতে যারা জল দিয়ে ফেলেছো, যারা গাছকে ভেবেছো মারা যাবে জল দিয়ে ফেলি, তাদের গাছে হয়তো ফুল কম এসে, তারা কি করবে, এখন একবার পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা আমি বলছি যে মিরাকুলান, 1 লিটার জলে 12 থেকে 15 ফোঁটা ব্যবহার করে গাছে বিকেলের দিকে একবার স্প্রে করে দাও, তাতে কিন্তু গাছে ফুল চলে আসবে। এবার যারা এটা ফুল আনতে গেলে এটা করতে হবে, একবারই ব্যবহার করতে হবে। এটা কিন্তু সপ্তাহে সপ্তাহে ব্যবহার করতে হবে এরকম নয়, একবারই ব্যবহার করবে। আর ফুল আসার পর কি করতে হবে, ফুল আসার পর কিন্তু তোমরা আর একবারও এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর বা মিরাকুলান যেটার কথা বলছি আমি, সেগুলো তোমরা ব্যবহার করবে না। ফুল যাদের এসে গেছে তারা কি করবে, প্রচণ্ড গরমে ফুলগুলোকে কীভাবে বাঁচাতে হবে, তোমরা প্রথমত এইগুলো কিন্তু রোদের গাছ, লেবু গাছ কিন্তু প্রচণ্ড হার্ডি, লেবু গাছ বলছি কেন, করমচা গাছ কিন্তু প্রচণ্ড হার্ডি, সহজে কিন্তু এরা মারা যায় না। তো রোদ সহ্য করার ক্ষমতা এদের কিন্তু আছে। রোদে থাকলে এই গাছ সবথেকে বেশি ভালো থাকবে, 100% ভালো থাকবে। তো এই ক্ষেত্রে তোমরা কী করতে পারো, সকালে একবার সূর্য ওঠার আগে ভালো করে গাছে জল দিয়ে দেবে, গোড়ায় অবশ্যই, ফুলে কিন্তু যেন জল বেশি না পড়ে, তাতে সমস্যা হবে। গাছের গোড়ায় একবার জল দিয়ে দেবে, আর বিকেলে একবার জল দিয়ে দেবে, তাতে দেখবে গাছ পুষ্ট থাকবে। গাছের গোড়া যেন শুকিয়ে না যায়, তাহলে কিন্তু ফুল সব ঝরে পড়ে যাবে। তারপর এই হলো গাছের গোড়ায় জল দিতে হবে। দরকার পড়লে তোমরা গাছের গোড়াটা মালচিং করে দাও। দেখো আমার গাছের গোড়া কিন্তু সবসময় ভেজা থাকে, বেশিরভাগ সময় আমি একটু আগেই জল দিয়েছি, সকাল শুরু হওয়ার আগে জল দিয়েছি, আবার একবার বিকেলবেলা জল দেবো। গাছের গোড়ায় জল দেওয়া আছে। আর কি করতে হবে ফুলের জন্য, আর একবার ফুল আসার আগে একবার পটাশ, যে কোনো পটাশ, সেটা সাদা পটাশ হতে পারে, লাল পটাশ হতে পারে, লিটারে 1 গ্রাম, মানে 1 চামচের, চা চামচের 1 চামচ মতন, সামান্য 1 চামচই অবশ্যই যদি জলে গুলিয়ে দাও তাহলে ভালো ব্যাপার। জলে গুলিয়ে না দিলে টবের চারিদিকে ছড়িয়ে দিতে পারো। পটাশ সার দিতে হবে। পটাশ সার কিন্তু গাছ শক্ত করবে, গাছের শিকড় বৃদ্ধি করবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ফুল আনবে। পটাশ ফুল আনার জন্য অনেক উপকারী, ফুল ঝরতে বাধা দেয় পটাশ। তো পটাশটা তোমরা একবার ব্যবহার করতে পারো। আর
ফুল আসার পর বললাম জল দিতে হবে গাছের গোড়ায়, দরকার পড়লে মালচিং করে দিতে হবে যাতে গাছের গোড়া প্রচণ্ড শুকিয়ে না যায়। আর এখন কিন্তু গাছের গোড়ায় জল দিতে হবে। এখন যারা শীতে জল দেওনি বা ভাবছো যে এখন জল না দিলে হয়তো ফুল চলে আসবে, না, এখন জল না দিলে কিন্তু গাছ মারা যাবে। এর রেস্ট সময় ছিল শীতকাল। শীতকালে যারা জল দেওনি তাদের গাছ কিন্তু বেঁচে থাকবে, কিন্তু এখন জল না দিলে গাছ মারা যাবে। তো এটা হলো কথা। একবার যাদের ফুল আসেনি পিজার ব্যবহার করো, গাছের গোড়ায় তারা একবার পটাশ সার ব্যবহার করো 1 চামচ 1 গ্রাম মতো, জলে গুলিয়ে দিতে পারো, বা হচ্ছে গাছের গোড়ায় ছিটিয়ে দিতে পারো চারিদিকে। গাছের গোড়ায় না, গাছের গোড়া থেকে দূরের টবের সাইড বরাবর। এই দুটো কাজ করতে হবে, পিজিআর আর পটাশ, এই দুটো দিতে হবে যাতে ফুল আসেনি। দেখবে তাতে কিন্তু তোমাদের ফুল চলে আসবে। আর যাতে ফুল এসছে তারা গাছের গোড়ায় মালচিং করে দাও, গাছের গোড়ায় সকালে বিকেলে জল দাও, নাহলে কিন্তু যাতে ছাদে লাগিয়েছো জানো ছাদ থেকে কতটা গরম ওঠে। এখন সূর্যের তাপ বাড়তে শুরু করবে, কারণ গরম পড়লে কিন্তু এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে ফুলগুলো বাঁচানো যাবে। এইবার ফুল পিজিআর আর একবার ব্যবহার কিন্তু করতে হবে। সেটা কখন? এই যে ফুলটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার পর এই যে ফলের গুটি তৈরি হচ্ছে, আমি দেখাতে পারছি কি না, এই যে এইগুলো থেকে কিন্তু ফলের গুটি তৈরি হবে, এই যে এইগুলো থেকে, হ্যাঁ, এইগুলো থেকে কিন্তু ফলের গুটি তৈরি হবে। যখন ফলটা সামান্য বড় হবে, সামান্য দেখা যাবে যে হ্যাঁ ফল তৈরি হয়েছে, যখন গাছে আর ফুলের পরিমাণটা কম থাকবে, এই যে ফুল থাকা অবস্থায় কিন্তু গাছে কোনো কীটনাশক, আমি বলছি কোনো কীটনাশক, ছত্রাকনাশক, হ্যাঁ, কোনো পিজিআর, কোনো সার কিচ্ছু গাছে স্প্রে করবে না। যা করবে গাছে ফুল আসার আগে, ফুল আসার পর কিন্তু এগুলো কিচ্ছু করবে না, তাতে কিন্তু গাছের ক্ষতি হবে, ফুল কিন্তু সব নষ্ট হয়ে যাবে। রিস্ক নিয়ে কোনো লাভ নেই, আমি বলছি রিস্ক নিয়ে কোনো লাভ নেই। গাছে যদি ফুল না এসে থাকে তাহলে তোমরা ওই পিজিআর পটাশ এই সমস্ত ব্যবহার করতে পারো, কীটনাশক ছত্রাকনাশক যা খুশি, কিন্তু ফুল আসার পর কিন্তু এগুলো না ব্যবহার করাই আমি মনে করবো ভালো। এইবার ফুল শুকিয়ে যাওয়ার পর, মানে ফুল যখন ফলে পরিণত হতে থাকবে, এই যে ফলটা শুরু হয়েছে, এইভাবে ফল যখন শুরু করবে, তখন কিন্তু তোমরা, যখন ফলটা মনে হবে যে হ্যাঁ ফলটা তৈরি হচ্ছে, তখন তোমরা আরেকবার পিজিআর ব্যবহার করবে। সেটা হচ্ছে ওই যে মিরাকুলান 12 থেকে 15 ফোঁটা আরেকবার স্প্রে করবে। তাতে কী হবে, প্রথমত পিজিআর ব্যবহার করলে ফুলটা আসতে সুবিধা হবে, দ্বিতীয়বার আরেকবার পিজিআর ব্যবহার করা, ওই ফলটা যখন দানা বাঁধা শুরু করবে তখন কিন্তু একবার পিজিআর ব্যবহার করলে এই ফলটা কিন্তু আর খসে পড়ে যাবে না। আর পিজিআর গাছের অনেক শক্তি বৃদ্ধি করে, আমি বলে দিয়েছি পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেগুলো গাছের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, সমস্ত কিছু থেকে গাছকে উপকৃত করবে। এই ফল কিন্তু তখন তাহলে আর ঝরে পড়ে যাবে না। যদিও করমচা ঝরে পড়ে না, করমচা বললাম যে করমচা খুবই হার্ডি গাছ, এতে রোগ পোকা খুব একটা লাগেই না বলতে গেলে, এর পাতা খুবই শক্ত। আর একটা জিনিস, এর পাতা কোথাও ক্ষয়ে গেলে তুমি দেখতে হবে, এখন আমি চাইছি না, কারণ গাছে ফুল আসছে নতুন নতুন, পাতা ছিঁড়তে চাইছি না। এর পাতা ছিঁড়লে তোমরা দেখতে হবে একটা কষ বেরোয়, এই যে কষটা বেরোয়, এর ক্ষত কখনো, মানে এর ক্ষত সারানোর জন্য কোনো ছত্রাকনাশক দিতে লাগে না। এর এই যে ল্যাটেক্সটা বেরিয়ে আসে না, এতে এর মানে যত ক্ষত সেরে যায়, কোনো সমস্যা নেই গাছের। এই হচ্ছে করমচা গাছের পরিচর্যা। তোমরা ফুল আসার সময় কোনো কিছু ব্যবহার করবে না, ফুল থেকে যখন ফল হওয়া সামান্য শুরু করবে তখন তোমরা আরেকবার পিজিআর ব্যবহার করবে। 1 লিটারে 12 ফোঁটা, 12 থেকে 15 ফোঁটা পিজিআর ব্যবহার করবে। পিজিআর ব্যবহার করলে কিন্তু, আর বিকেলের দিকে অবশ্যই পিজিআর ব্যবহার করবে, বিকেলের দিকে। পিজিআর ব্যবহার করার পরে একবার, এই যে ফল হয়ে যাওয়ার পরে একবার কীটনাশক স্প্রে করে দেবে, কারণ পিঁপড়েতে এই ফল নষ্ট করে দিতে পারে। যদিও করমচা গাছে কিছুই লাগে না, তবুও তোমাদের সুবিধার জন্য তোমাদের যদি মনে হয় একবার, মানে পিজিআর ব্যবহার করার পর কিন্তু কীটনাশক ব্যবহার করো। কীটনাশক টবের গাছে না ব্যবহার করাই ভালো, আমি ব্যবহার করি না খুব একটা, যখন দেখি গাছের অবস্থা খুবই খারাপ তখন ব্যবহার করি। তোমরা তোমাদের দায়িত্বে ব্যবহার করতে পারো। তো আশা করছি আজকে ভিডিওটা সবারই ভালো লাগলো। করমচা গাছে কীভাবে কী যত্ন করতে হবে, এই গরম থেকে কীভাবে বাঁচাতে হবে, যাদের ফুল আসেনি তারা ফুল আসার জন্য কী করতে হবে, যাদের ফুল এসে গেছে তারা ফুলগুলো কীভাবে বাঁচাবে, ফুল আসার পর ফল ধরে রাখার জন্য গাছগুলোতে কী কী করতে হবে সেগুলো তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে, উপকৃত হয়েছ। তোমাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।
লাইক করতে পারো, সবই তোমাদের ইচ্ছে। তোমরা সাহায্য করলে হয়তো পরবর্তীতে ওই যে বললাম নয়েজ রিডাকশান মাইক্রোফোনটা কিনতে পারবো। যাই হোক, সেটা আলাদা বিষয়। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো। আর দেখা হচ্ছে আবারও নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবার ছাদ বাগান যেন অনেক সুন্দর সুন্দর থাকে।